আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সূচক ও লগারিদম অনুশীলনী 4.1-এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি অল বেল আইকন বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা অতি সহজে পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখন 19 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনোযোগ সহকারে দেখতে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এখানে 3 এর উপর রুট আছে, রুটের মান আমরা হাফ জানি, তাহলে আমরা সেই হাফ উপরে লিখলাম। আর এখানে পাওয়ার আছে x+1, এখানে ঘনমূল আছে, তাহলে এই ঘনমূলের মান আসবে 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2x-1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ারের উপরে পাওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার নিচে 2 লিখলাম, আর x+1 1 এর সাথে যদি গুণ করে দিই তাহলে আমার এখানে আসে 3x+1/2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার 1 এর সাথে 2x-1 কে যদি গুণ করে দিই তাহলে 2x-1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেস যখন একরকম হবে তখন আমরা বেস বাদ দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে x+1/2 ইকুয়াল 2x-1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে আমরা 2 দিয়ে 2x-1 কে গুণ করব এবং 3 দিয়ে x+1 কে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 দিয়ে যদি 2x-1 কে গুণ করি তাহলে 2 দুগুণে 4 4x, আর 2 দিয়ে 1 কে গুণ করে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 দিয়ে x+1 কে গুণ করলে 3x+3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 4x এবং 3xটা যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস 3xটা মাইনাস 3x হবে, আর এই পাশে 3 এই পাশে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে -2 নিয়ে যাই তাহলে +2 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4x থেকে 3x গেলে থাকে x সমান 3 + 2 = 5। তো সুতরাং নির্ণয়ের সমাধান, যেটা আমাদের সমাধান করতে বলা হয়েছে, নির্ণয়ের সমাধান লিখব x সমান 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার 19 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কের সমস্যার সমাধান করতে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের 20 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখি কি লেখা আছে। 20 নম্বর অঙ্কের উদ্দীপকটি আমরা প্রথমে ভালো করে দেখব। এখানে 2x + 2 - x, এখানে 2 এর পাওয়ার 1 - x আর ইকুয়াল আছে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি এটাকে ভাঙবো। প্রথমে যা 2x আছে সেটা আমি যা আছে তাই লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 এর উপরে 1 - x আছে পাওয়ার। তো যেহেতু 1 - x যে আছে 1 এবং -x দুইটার বেস যেহেতু 2, তাহলে আমরা আলাদা করে যদি বেসের সাথে আলাদা করে 1 কে একবার লিখবো এবং 2 কে আবার -x এর সাথে একবার লিখবো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 1 এর সাথে একবার বসলো এবং -x এর সাথে একবার। তো যেহেতু পাওয়ারের একই বেস, 1 - x এর যেখানে বেস হচ্ছে 2, যার কারণে আলাদা করে আমরা ভেঙে রাখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে 2x আছে, 2x আমরা লিখলাম। 2 এর উপরে 1 পাওয়ার থাকলে 2ই হয়, আর এখানে 2 ইনভার্স x আছে, যার কারণে আমরা এখানে লিখতে পারি 1/2x = 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে যদি 2x এর মান আমরা p ধরে নিই তাহলে আমরা p লিখতে পারি, আর এখানে 2 × 1/p লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, পাশে আমরা সাইড নোটে লিখতে পারি এখানে 2x = p ধরে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা p + 2 1 এর সাথে গুণ হলে 2/p = 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লসাগু করি। এখানে p এর নিচে মনে মনে 1 ধরবো এবং 2 এর নিচে p আছে, তাহলে 1 এবং p এর লসাগু এখানে p আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যদি 1 দিয়ে p কে ভাগ করি তাহলে p হয়, p আর p গুণ করলে আসবে p²। আবার এখানে p দিয়ে যদি p কে
ভাগ করি 1 আসবে, 1 দিয়ে 2কে গুণ করে 2 হবে, আর ডান পাশে 3 আছে, 3 হলো। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এটার নিচে মনে মনে 3 নিচে 1 ধরি, তাহলে আর যদি গুণ করি তাহলে আমাদের আসবে পি স্কোয়ার প্লাস 2, পি স্কোয়ার প্লাস 2কে 1 দিয়ে গুণ করলে পি স্কোয়ার প্লাস 2ই হবে, এবং পিকে 3 দিয়ে গুণ করলে 3p আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 এটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মিডল টার্ম করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3pকে আমরা মাইনাস 2p মাইনাস p প্লাস 2 এ আমরা ভেঙে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে মাঝখানে যে দুইটা সংখ্যা আমরা লিখব সেই সংখ্যা দুটির যোগফল কিন্তু মাইনাস 3p হতে হবে, এবং গুণফল হবে দুই পাশের সংখ্যা দুটির গুণফলের সমান। তো আমরা যদি এখানে যোগ করে দেখি মাইনাস 2p মাইনাস p মাইনাস 3p হয়, আর পাশাপাশি যদি আমরা মাইনাস 2p এবং মাইনাস p গুণ করি তাহলে এখানে আসবে 2p স্কোয়ার। তেমন এই পাশে পি স্কোয়ার আছে, অর্থাৎ এখানে আমাদের বাম পাশে পি স্কোয়ার আছে এবং লাস্টে যে 2 আছে, এই দুইটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ দুই পাশের দুই প্রান্তের দুইটা সংখ্যা যদি গুণ করি 2p স্কোয়ার আসে, অর্থাৎ মাঝখানের সংখ্যা দুটির গুণফল এবং দুই পাশের সংখ্যা দুটির গুণফল যখন সমান হবে তখন সেটা আমাদের মিডল টার্ম সঠিক হবে। তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা কমন নেব, পি স্কোয়ার মাইনাস 2p থেকে p কমন নিলে এখানে তো p মাইনাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 0 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার পি মাইনাস 1 আমাদের এখানে প্রথমে আসছে পি আর মাইনাস 1, আর পি মাইনাস 2 দুইটা থেকে আমরা একটা নিতে পারি। তো সেক্ষেত্রে এবার আমরা লিখব 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার পি মাইনাস 1 ইকুয়াল 0 অথবা পি মাইনাস 2 ইকুয়াল 0, যেহেতু দুইটা সংখ্যাই গুণফল 0 তাহলে আমরা আলাদা আলাদাভাবে দুইটাকে আমরা 0 ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে এবার পি ইকুয়াল 1 আর এখানে পি ইকুয়াল 2, মাইনাস 1 হয়ে যায় প্লাস 1 এবং মাইনাস 2 হয়ে যায় প্লাস 1 ডান পাশ থেকে বাম পাশে যাওয়ার কারণে। তো সেক্ষেত্রে এবার আমরা পি এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 2x, আমরা যদি মান বসিয়ে দিই। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা আমি 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 20, যেহেতু 2 এর উপরে 0 দিলে তার মান আসে 1। এখানে আমরা বেস একরকম হওয়ার কারণে বাদ দিয়ে দিলাম, এখানে 1 0। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার আমরা এখানে আসবো পি এর মান 2 টু দি পাওয়ার x, আর এখানে শিক্ষার্থী বন্ধু যেহেতু 2 আছে 2 এর উপরে আমরা 1 লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বেস একরকম হওয়ার কারণে আমরা বেস বাদ দেবো, 2 বাদ দিব, x সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লিখবো নির্ণয় সমাধান, x সমান 0 অথবা x সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি আজ এখানেই শেষ, আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো শিক্ষার্থী বন্ধু এই পর্যন্ত, ওকে, আল্লাহ হাফিজ।